শেয়ার দিয়ে নেই লাইভটা আগে। একটা ফিল আসতেছে না আফ্রিদি? অনেকদিন পর। অনেকদিন পর। আচ্ছা, তো পেজে ক্রস পোস্ট হয়েছে নাকি আমি দেখতেছি। না, আসে নাই। তোর কাছে নোটিফিকেশন যায় না কোনো? তো পেজে ক্রস পোস্ট হচ্ছে না কেন? আচ্ছা, এটা আমরা শেয়ার করে দিব না। এখনই করতো। ক্রস পোস্টিং হয় নাই। এটাই বুঝতেছি না কেন। আচ্ছা, সমস্যা নাই, এটা আমরা পরবর্তী লাইভেই করে দেবো, সমস্যা নেই। ওয়েট, আই থিংক ওয়েট জাস্ট আ মিনিট। একটু দেখ, পেজে দেখ, সেটিংটা দেখ। অ্যাপ্রুভ করতে হবে মনে হয়। না, শেয়ার দিয়ে রাখছি আপাতত। মিউজিকটা একটু ক্লোজ। আচ্ছা, কালকেই করবো, এটা নিয়ে প্যারা হওয়ার কিছু নাই। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো গাইস, দিস ইজ তাসিনেশন অ্যান্ড তোর পরিচয় দে আফিজি, তোকে তো মানুষ চিনে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তো শুরু করছি আমাদের ব্রাদার রিভিউজ। তাসিন ভাই, কতদিন পর? হ্যাঁ ভাই, কতদিন পর? আফটার লাইক অলমোস্ট 6 months, রাইট? আমরা লাস্ট মাঝখানে একটা লাইভ করছিলাম। ওটা ছিল প্রোফাইল থেকে, ওইটা নর্মাল মানে, বাট ব্রাদার্স পডকাস্টে হিসাব করলে অলমোস্ট 1 year হয়ে গেছে তো। 1 year। অলমোস্ট 1 year। সো তুই একটু কন্টিনিউ কর, আমি একটু কয়েকটা টেকনিক্যাল জিনিস এখানে একটু সারাই নিচ্ছি। তুই ইন্টারেক্ট কর অ্যান্ড লেট মি জাস্ট সি ফিউ থিংস হিয়ার। সো গাইস, এই জায়গা আজকে অনেকদিন পর আমরা আবারও আমাদের সিজন 2 নিয়ে চলে আসলাম। কিন্তু প্রত্যেকবার সিজন 1 এ একটা নাম ছিল ব্রাদার পডকাস্ট, এরপর রিভিউ। সিজন 3 তে আরেকটা নাম থাকবে। তো এখানে আমরা বিভিন্ন, আগেরবার যেমন ব্রাদার পডকাস্টে কি হয়েছিল, আমরা কিন্তু অনেক মানুষের হেল্প করতে পারছিলাম, বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ করতে পারছিলাম, এবং করোনার সময় আমরা অনেক হাজার হাজার মানুষের পাশে থাকতে পারছিলাম। তো এবারও এরকমই আমাদের চিন্তা ভাবনা, সবকিছু রিভিউর ভিতর দিয়ে, দুষ্টুমির ভিতর দিয়ে, আলোচনা সমালোচনা সবকিছু মাঝখান থেকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সো এটাই, এবং আমি আপনাদের সাপোর্ট চাই এই টাইমে, কারণ আমরা চাই যে আবারও সেই ব্রাদার পডকাস্ট, এই ব্রাদার রিভিউটা আবারও নতুন করে সুন্দর করে হোক। তো এটাই। তাসিম ভাই, সো হ্যাঁ, বেসিক্যালি এটা আমাদের মেইন এটা। আমাদের এবারটা অনেক এন্টারটেইন হবে, বিকজ আমরা বিভিন্ন রকম জিনিস নিয়ে রিভিউ করব, ওগুলো নিয়ে কথা বলবো। সো আজকে আমরা এখানে অলরেডি একটা নাটক রিভিউ করব, সেটা হচ্ছে যে জি5 থেকে। ইটস কল্ড হাই ভলিউম। সো এটা হচ্ছে যে একটা নাটক, এবং নাটকে কি অ্যাক্টিং করেছে, কি করেছে, এগুলো সব আমরা বলবো। তার আগে আমরা একটা আমাদের সারপ্রাইজ গেস্টের জন্য ওয়েট করছি। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের মানুষজন এখনো শেয়ার দিচ্ছেন। আমরা হচ্ছে সবাই একটু লাইভটা একটু শেয়ার দিয়ে নিন, তারপর আরেকটু ওয়েট করি মানুষজন আসতে, আরও কয়েকটা মিনিট। অ্যান্ড ইন দ্য মিন টাইম লেট মি জাস্ট শেয়ার ইট ফ্রম মাই আদার পেজেস। তুই তোর সবখান থেকে শেয়ার করছিস আফ্রিদি? এই যে আরো দিচ্ছি। এখন বল, তোর কালকে তো তোর ব্লগ আসতেছে না? হ্যাঁ, আমার ব্লগ আসতেছে একটা, সেটা হচ্ছে বগুড়া ব্লগ। আচ্ছা, কালকে তো তোমার একটা ভিডিও আসতেছে, রোস্ট, এটা আমরা সবাই জানি। ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে মোটামুটি আমার দুই ভাই দুইটা ভিডিও আসতেছে দুই জায়গা থেকে। সো দিস ইজ ভেরি, আচ্ছা আমি দেখতেছি।
আহ, 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 এখানে গেলাম ততক্ষণ আমি কিছু কমেন্ট পড়ে নিই। একটু সামি কমেন্ট ভাই পড়ে নিতে। আমাদেরকে লিখেছে লাভ ইউ। ডিজে সি পরি লিখেছে আফিদ ভাই কেমন আছেন। রবিন আমাদের সাথে আছে। কাজী মারিয়া আমাদের সাথে আছে। রিয়াজ হোসেন আছে আমাদের সাথে। হ্যালো ব্রাদার, সবার কমেন্ট কিছুক্ষণ কমেন্ট আমরা পড়ে তারপর আমরা যে আমাদের যে শোটা তারপর স্টার্ট করছি। আর আজকে আমাদের স্পেশাল রাইট। একজন গেস্ট আছে অবশ্যই, সেও আসবে কিছুক্ষণের মধ্যে। নাইম দেখেছে, ওকে বাই। আচ্ছা, বগুড়া বগুড়া ভাই। আর আফ্রিদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ব্রাদার। লাভ ইউ। শেখ তানভীর আছে আমাদের সাথে। এরপর আছে সাগর আছে আমাদের সাথে। বুক চিনচিন করতে হাই আহা হা, গানটা কি হয়েছে, অসাধারণ গান। লাভ ইউ ফ্রম বরিশাল। থ্যাংক ইউ। আমারও বাড়ি বরিশাল। লাভ ফ্রম মোমোইন। আহা, বেস্ট বেস্ট। আমি বগুড়ায় মোমোইনেই থেকেছি, ওখানে সার্ভিস 100। সো আফ্রিদি ভাই কেমন আছেন? আফ্রিদি, ক্যান ইউ চেক লাইক তোর পেজে এখন গেছে নাকি লাইভটা? জাকারিয়াকে একটু একটু বল। যাকে একটু চেক করতে হবে পেজে গেছে কিনা। মানে কি, মানে ক্রস পোস্টিংটা? হ্যাঁ, ক্রস পোস্টিংটা তুই কোনো ইয়ে পাইছিস? এখান থেকে যাই। তোর কোনো নোটিফিকেশন গেছে অর সামথিং? না, এটা তো আসে নাই। হ্যাঁ, কাজ আমার এখানে দেখাচ্ছে অলরেডি ইটস তোর এখানে ক্রস পোস্টিং হচ্ছে। আই থিঙ্ক এটা লাইভ শেষ হলে হবে। শেয়ার লাইভ, ক্রস পোস্টিং এখনো হয়নি আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের টেকনিক্যাল একটু ডিফিকাল্টিজ, ওটা আমরা নেক্সট লাইভ থেকে ওটা ইয়ে করতে হবে না। বাট এনিওয়েজ টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকবেই, বাট ওগুলোর মধ্যে আমাদের কাজ করে যেতে হবে। উম, 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 হ্যাঁ, আচ্ছা, মানুষটা সাম না কমেন্ট। ওয়েট করতেছে। হ্যাঁ হ্যাঁ, রেডি। সো বল আফ্রিদি, সো আজকে আমরা একটা এখানে আমাদের একটা জাস্ট ফার্স্ট আমাদের এটা কি বলবো, পডকাস্ট বলবো ওর রিভিউ বলবো, হ্যাঁ, একটা পডকাস্টে পডকাস্ট এটা পডকাস্ট তো এটা আমাদের আমাদের। পডকাস্টে। হ্যাঁ, হ্যাঁ, সো এটা ফার্স্ট সেকেন্ড তো সিজন। ওই জন্য আমরা অনেক কিছুতে সেটেল হচ্ছি বিকজ আফটার 1 ইয়ার আমরা এই পুরো সেট আপটা আবার রেডি করলাম, আসলাম। সো কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকবে অ্যান্ড যারা যারা কমেন্ট করছেন সবাইকে থ্যাঙ্কস। আর আমরা এখানে বেসিক্যালি এখন ওয়েট এ সেকেন্ড, ওয়েট করছি আমাদের একজন গেস্টের জন্য। আমাদের গেস্ট অলরেডি এসে আবার ওয়েট এ সেকেন্ড, ইয়েস ইজ কামিং। সো আফ্রিদি, তুই কি বাংলাদেশি কোনো নাটক দেখিস? মোটামুটি নাটক দেখা হয়। অ্যান্ড ফিল্ম? সব ফিল্মটা আসলে আহ, চেষ্টা করি, সময় থাকলে একটু চেষ্টা করি। তোর মাইকে একটা চিন চিন সাউন্ড আছে, একটা হালকা চিন চিন। এটা কি বুকে চিনছেন? হ্যাঁ, বুকে চিন চিন টাইপ একটা হালকা চিন চিন একটা ইয়ে আসতেছে তোর। হ্যাঁ, সো বেসিক্যালি আজকে আমাদের যেই গেস্ট, রাইট, গেস্ট হচ্ছে যে নাম ফার্স্ট ওয়ার্ড হচ্ছে লেটার হচ্ছে টি দিয়ে। সো আমাদের দুজনের নামের ফার্স্ট ওয়ার্ড টি দিয়ে, সো ট্রিপল টি। সো আমরা দেখি আমাদের অডিয়েন্স কি এখানে গেস করতে পারে নাকি আজকে আমাদের গেস্টকে। অ্যান্ড আমাদের আমরা একটা ইয়া দিয়ে দিই, হিন্ট দিয়ে দিই, হি ইজ অ্যান অ্যাক্টর, একজন মডেল। অ্যান্ড এই তো ফার্স্ট লেটার টি দিয়ে। সো দেখি কয়জন কমেন্ট করতে পারে। কমেন্ট দেখছিস কেউ? একজন লিখছে তাসকিন না, আহমেদ। এখন তাসকিন তো তাসকিন আহমেদ। হ্যাঁ, তাসকিন টি তো টি টি, হ্যাঁ, তাসকিন ভাইও টি টি টি। টি দিয়ে। তাসকিন কিছুক্ষণের তো মধ্যেই ক্রিকেটার। তাহসান খান আচ্ছা, লিখেছে। তাহসান লিখছে, একজন তাহসান অনেকে একজন লিখছে লিখছে তাহসান, তারপর লিখছে ওকে ওকে, অনেকেই গেস করতে তৌসিফও পেরেছে লিখেছে। নামটা। সো রাইট, ওকে তিশা লিখছে। ওকে। তাহসান ভাইয়ের সো কমেন্ট অনেক আসতেছে। তাহসান ভাইও আসবে ইনশাল্লাহ, আগের সিজনও ছিল। ইনশাল্লাহ। সো হ্যাঁ, অনেকেই লিখতেছে তৌসিফ। সো ইয়া, যাতে মানুষ চিনে গেছে অলরেডি, লেটস ব্রিং আওয়ার গেস্ট তৌসিফ। Oh, I'm here. Hello. ইয়েস, ইউ আর হিয়ার। সো তৌসিফ, Hello, guys. আমি জিজ্ঞেস করলাম আমাদের অডিয়েন্সকে যে আমরা একজনকে আনবো যার ফার্স্ট লেটার হচ্ছে টি দিয়ে নামের। সো তোমার নামও অনেকে পড়ছে। সো বেসিক্যালি তৌসিফ, তাহসিন অ্যান্ড তয়দ আফ্রিদি, ট্রিপল টি Hello, টুডে। Afridi. Hello, Tazin আসসালামু Nation. আলাইকুম।
Walaikum assalam. So তৌসিফকে this is নিয়ে the first তাহলে time I'm তোমার actually talking to the most infamous Tawhid Hafiz. This is the first time. ফার্স্ট So টাইম this is the হ্যাঁ first হ্যাঁ time. Actually, ওয়াও this is the first time. তো এই আমার তোমাদের সাথে অনেক বড় বড় হেডফোন আছে কানে, আমারও কি লাগবে এরকম একটা কিছু দিতে হবে? না 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 ইটস আমাদের ওকে আমি ইটস পড়ছি ওকে বিকজ আমি কন্ট্রোল করতেছি ওই জন্য এখন আমি পড়বো না সরাই ফেলি ইটস ওকে আর তৌসিফ ভাইয়ের আফ্রিদি সাথে এটা আমার শুনতেছি মানে আমরা আশেপাশে থাকা অবস্থা আমাদের ওরকম আসলে ব্যস্ততার Yes. মধ্যেও দেখা হতে পারেনি বাট মানে আমি মানে কি খুবই পাশাপাশি ভালো লাগতেছে মানে পাশাপাশি কাছাকাছি থাকেন তো আমরা সেম আশেপাশে মানে আচ্ছা ঢাকা শহরই তো নাকি? So হ্যাঁ that isn't so ঢাকা big. শহরেই তসিফের সাথে আমার কথা হয়েছে আগে আমরা অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে না তসিফ আমাদের ওই That ইয়াটার project? শর্ট ফিল্মটার Yeah. মোর দেন 3 ইয়ার্স আই গেস Dude, it was 2016 December. So that ও is হোয়াট দ্য হেল that is কোথায় টাইম যে কোন 2021. দিক It's দিয়ে 5 চলে years. যায় Year 5 count ইয়ার্স year count করলে 5 আর নাহলে যদি if you count months that's 4.5 years. Yes. তসিফের আর আমরা একটা স্পেশাল রিলেশন হচ্ছে আমি হচ্ছে যে ফার্স্ট প্রোডিউসিং শুরু করি তসিফকে দিয়ে সো Yes. Thank you. And দ্যাটস yeah, I remember that this is the first time when the project computer where you uploaded saying this is the first time I did something for my parents. রাইট And রাইট so this is something really great, and I'm রিয়েলি really গ্রেট happy to be a part of it. So thank you. অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি তসিফ তোমাকে বিকজ অ্যাজ এ নিউ কামার ফার্স্ট প্রডিউস কেউ করতে চাইলে বা ফার্স্ট নতুন কোনো চ্যানেল থেকে কেউ কাজ করতে চাইলে অনেকে আমরা করতে চাই না বা অনেকে আমরা লাইক হ্যাজিটেট করি যে উই ডোন্ট নো দিস গাই অর উই ডোন্ট নো দিস চ্যানেল দ্যাট ব্যাক ইন দ্য ডেজ তখন আমি ওরকম অত লাইক ফেমাস ছিলাম না আমি স্টিল নট দ্যাট ফেমাস বাট অত ছিলাম না Stop being so modest. সো সো থ্যাঙ্কস টু ইউ আজকে আমরা এখানে কথা বলবো তসিফ তৌসিফের তোমার মনে একটা আপকামিং হেডফোন ভালো হয় আমার মনে হইতেছে Noise হেডফোনটা কি sound হচ্ছে? না মানে না না একটা না না ইকো সাউন্ড হয় খেয়াল করছো ইকো হুম আমি ঠিকঠাক শুনতেছি আমি তোরটার থেকে একটা নয়েজ পাচ্ছিলাম আই গেস অডিয়েন্স ঠিকই শুনতেছে মেবি হ্যাঁ অডিয়েন্স বললো ক্লিন সাউন্ড ক্লিন ওকে দেন ঠিক সাউন্ড ক্লিন তো তাহলে আমরা তসিফ start আজকে করি। আমরা কথা বলবো তোমার আপকামিং ড্রামাস ফিল্মস শর্ট ফিল্মস হোয়াট এভার ইউ আর ডুইং বাট স্পেশালি আমরা কথা বলবো একটা নিউ শর্ট ফিল্ম আমরা দেখলাম এটা কি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে যায় নাকি নাটক ক্যাটাগরিতে যায় নাকি ওয়েব সিরিজে এটা মানে যখন ওটিটিতে আপলোড করো এটা কোন ক্যাটাগরিতে যায় নাকি ফিল্ম I think that's ক্যাটাগরিতে a যায় completely new category. That's an OTT platform Okay. category, and ওখানে যেভাবে আমি দেখলাম যে it says movies, but it's not actually a movie because the budget was not for a movie, but I Movie. think এটা নাটকই বলা যেতে পারে, but since OTT, so you can call it a web natok or a digital natok or something like that. ওকে সো রাইট সো লাইক ওরা এটাকে ফিল্ম হিসেবে কাউন্ট করে ওটিটি প্ল্যাটফর্মে বাট ইটস লাইক আ নাটক বিকজ ফিল্মের বাজেট তো অনেক অনেক হ্যাঁ। বিগ Yeah, So- but এভাবে বলতে গেলে সব content actually it's a film, right? যেটা 2 মিনিটের It's a content, film. it's a film, right? ইটস আ ফিল্ম So it's a স্বল্প বাজেটের একটা ফিল্ম যে সো Right. ওই বাজেটে যতটুকু and ওই সময় যতটুকু সম্ভব একটা গল্পকে কমপ্লিটলি দেখানো, সো রাইট yeah, I'd like to call it a film, so yeah. সো জি5 থেকে তসিফের একটা নাটক না বলে আমরা বলে একটা ফিল্মই আসতেছে একটা ওটিটি ফিল্ম সো এটা হচ্ছে যে তিনটা, হাইভ তিনটা আসতেছে সো আমরা আজকে যেটা রিভিউ করলাম আমি যেটা দেখছি and আমার খুবই ভালো লাগছে হাই ভলিউমটা অ্যান্ড আমি আফ্রিদি আজকে ওটাই কথা বলবো প্লাস অন টপ অফ দ্যাট তোমার কি কি আসতেছে সেটাও জানবো সো Right. নাটকটা আমার কাছে এই কারণে ভালো লাগছে বিকজ এখন যে বর্তমান যে সিচুয়েশন ওই সিচুয়েশনের সাথে অনেক যায় নাটকটা যেমন না বুঝে না শুনে প্রেমে পড়ে যাই বিয়ে Right. করে ফেলি উই ডোন্ট নো লাইক দ্য পার্সন অ্যান্ড উই এন্ড আপ গেটিং সামওয়ান এলস দ্যাট উই আর লুকিং ফর and like সবার একটা মোটিভ থাকে যে এই কারণে রাইট প্রেম করবো, একটা বা মোটিভ ইয়ে, থাকে হ্যাঁ যে প্রেম Right. করবো এটাকে আমরা টাকা পয়সার জন্য করব নাকি আমরা কিসের জন্য করবো দেখে অনেকে সুন্দর একটা দেখতে বা সুন্দর right. দেখে আচ্ছা তো motive নিয়ে প্রেম করে। আরেকটা কোশ্চেন তসিফ ভাইকে আছে যে এখন তো আমরা ইউটিউবে কন্টেন্ট দেখতে পাচ্ছি টেলিভিশনে দেখতে পাচ্ছি so এখন ওটিটি প্ল্যাটফর্ম তো চলে আসছে সো এখানে এক্সপেরিয়েন্সটা কেমন মানে কেমন লাগতেছে আর কি The experience is really good. I mean, I thought, first of all, this was needed because YouTube is a free platform, and এখানে যে কোনো রকম কন্টেন্ট জেনারেট করা পসিবল, and even কি আমাদের কন্টেন্টগুলোকে কেটে 10 নাটক কেটে 1 নাটক বানায় ফেলে আবার একজন ফেক নাটক আপলোড করে দিচ্ছে, and there's nothing to do about it. So এরকম জায়গা থেকে যে there is a platform where you can control the contents and quality maintain করা possible. So I really appreciate this effort from Z5, and we as an artist feel really honored to be a part of it. Right. And ওই জায়গা থেকে আমাদের মধ্যে যে there's this competition of doing better every day.
So which was really going since views দেখা যায় না মানে Right. so so you এটা can অনেক really অনেক judge. ইম্পর্টেন্ট। ও আচ্ছা, ভিউজটা দেখা যায় না, রাইট? Right. So you cannot ওকে, judge content by the ভিউজ। quantity. আমরা Yes. ওটাই দেখি। আমরা তসফিক ভাই, বেসিক্যালি তসফিক ভাই, একটা জিনিস আমরা এখন ম্যাক্সিমাম হয়, যেটা আপনি জানেন, আমিও জানি এখান থেকে, যে এখন ভিউ অনুযায়ী কিন্তু আর্টিস্টকে একটা রেমুনেশন থেকে শুরু করে, রেসপেক্ট থেকে শুরু করে, তাদের বেশি নাটক অলওয়েজ মানে অ্যাক্টিংটাকে না প্রেফার করে, কিন্তু ভিউ, এই ছেলেকে নাও এর ভিউ এত হচ্ছে, এই ছেলেটাকে নাও এর ভিউ এত হচ্ছে। আর ইউটিউবে কিন্তু আসলে যখন আপনারা নাটক করেন, আপনারা নিজেও জানেন না, এরকমও হয় যে বলতেছে চ্যানেলে যাবে, তখন অনেকের একটা একটা আইডিয়া হয়, আচ্ছা হয়তো টেলিভিশন চ্যানেল, তখন ইউটিউবের দিকে চলে আসে, বাজে বাজে একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলে, তখন আপনারা বুঝতে পারেন না জিনিসটা। Exactly. এরকমও তো হয়। এরকম হয়, এরকম ম্যাক্সিমাম টাইমই হয়, and it's not actually the directors or the producers fault. What happens is the sponsors or the channel owners বলা যায়, আসলে sponsors, they মানে it's like যে 1 million view হলে আরো টাকা একটু বাড়ায় দিব, 2 million হলে আরো বাড়ায় দিব। So এইভাবে তো স্বাভাবিকভাবে everyone would want একটা to start. কম্পিটিশন স্টার্ট হয় না এত বছর। আমি টু বি অনেস্ট একটু কথা বলি, সরি। হ্যাঁ প্লিজ না, হ্যাঁ, তুই মন খুলে বল। না, কারণ কিছু কথা হচ্ছে এরকম যে এত বছর আপনারা আপনাদের মতো যারা আছেন, যারা অ্যাক্টিং করছেন, খুবই কষ্ট করছেন, এবং আমাদের যারা এখন ভিউয়ার্স আছে, তারা দেখছেন, তারা নিজেরা অ্যাক্টিং করতে চায়, কিন্তু এখন এমন একটা লেভেল চলে আসছে যে ভিউ ছাড়া অ্যাক্টিং মানে ও এই কিছু নির্দেশ মানে পার্মানেন্ট আর্টিস্ট আছে যে এর এতটা ভিউ হয়, একে আমি শুধু কাস্টিং করবো, এছাড়া আমরা অন্য কাউকে কাস্টিং করবো। কিন্তু এখান থেকে কিন্তু যারা প্রতিভা আছে, যারা অ্যাক্টিং আসলে ভালো করে, তারাও কিন্তু মিস যাচ্ছে, রাইট? বিকজ অফ দ্য ভিউ। Obviously. হ্যাঁ, so I would like to মানে আমি এইভাবে বলি, although I'm a part of that view culture যেখানে you get casted for the views, I মানে strictly and completely am against it, because I know in the future, yes, because in the future মানে হতেই পারে যে I will not be able to generate views, কারণ তখন হয়তো views খুব সস্তা কাজে আসতে পারে, people would like to মানে like want to watch Sunny Leon videos and all that, so ওই জায়গা থেকে so I cannot do that because I have the respect for my content. আমি যে নাটকগুলো বলি, সেই নাটকগুলোর কারণ হচ্ছে কি যে I want to give a message or I want to show something to the society that that's what's going wrong. মানে if you're negative character করি, I want to see that dude, look guy, if you're me, don't do this. So ওইগুলো সবসময় ভিউ হবে না। এই জিনিসটা তসিফ লাস্ট ইয়ারে এটা নিয়ে অনেক ইয়ে হয়েছিল, বিভিন্ন টেক ওয়ার্ল্ডে, ফেসবুক, ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম বলো, ওরা এটা নিয়ে কথা বলছে যে এই যে ভিউজ, লাইকস, শেয়ারস, এই জিনিসগুলো আসলে একটা ডিপ্রেশনের কারণও হয়ে যায় ফর ক্রিয়েটার্স, ফর অডিয়েন্স, লাইক এভরিওয়ান, রাইট? আমরা অলওয়েজ কন্টিনিউসলি থিঙ্ক করতে থাকি ভাইরাল হওয়ার জন্য, আমরা কোনো একটা জিনিস পোস্ট করতে থাকি। দ্যাটস ওয়াই ইউটিউব কি করেছে লাস্ট ইয়ার থেকে, আই গেস লাস্ট ইয়ার থেকে, তারা সাবস্ক্রাইবারটাকে এখন একটা ইভেন নাম্বার করে দিয়েছে। লাইক আগে যদি হয়তো 1111 হলে 1111 দেখাতো, এখন কিন্তু 1111 দেখে না, দেখে 1000, নেক্সট দেখাবে 2000 হলে, তারপর দেখাবে 3000 হলে, এরপর দেখাবে 4000 হলে, এভাবে তারা করছে, রাইট? 1 মিলিয়ন হলে আগে দেখাইতো 1 মিলিয়ন যদি একটা নাম্বার হইতো, একটা নাম্বারও দেখাইতো, এখন এটা দেখে না। এখন 1 মিলিয়নের পরে নেক্সট 1 লাখ হলে দেখাবে 1.1, এছাড়া দেখাবে না। তো নাম্বারটা তারা ওই ডিপ্রেসিং এর কারণে, মানুষের যে থ্রাইভটা ভাইরাল হওয়ার জন্য, এটা কারণে বন্ধ করে দিচ্ছে। সেম ইনস্টাগ্রামেও তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাইক না পেলে তোমার ইনস্টাগ্রামে দেখা যায় না, দেখবে যে লাইক দেখা যাবে না, বুঝছো? কেউ দেখবে না তোমার লাইকটা অফ করে দিচ্ছে। only যার ছবিও দেখতে পারছে। আরেকটা জিনিস কাসিম ভাই, তুমি খেয়াল করো, এখন কিন্তু আর্টিস্ট যেটা হচ্ছে যে ভিউ হিসাবে তাদেরকে কাউন্ট করা হচ্ছে, কিন্তু যদি ওটিটি প্ল্যাটফর্মে G5 এর মতো যে আরো আসতেছে বা G5, এখানে কিন্তু অ্যাক্টিং দেখে আর্টিস্ট নেওয়া হবে, এটা হচ্ছে বেস্ট পার্ট। যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি কতটা, কার কত অ্যাক্টিং সুন্দর হচ্ছে, তার নাটক মানুষের চাহিদাটা কি হচ্ছে, মানুষ ডিমান্ড কেমন, কত এক্সপেরিয়েন্সড, সেটার উপরে কিন্তু আসলে ওদের নাটক বা মুভি বা যেটাই রিলিজ করে না কেন, এটাই হচ্ছে। And also the directors যারা ভালো কন্টেন্ট বানাতে পারে, আফ্রিদি আই গেস আসতেছে, ওই মানে কেটে গেছে। হ্যাঁ, তুমি বলো। So I think এটা খুবই ইম্পর্টেন্ট যে you look at the good contents and views যখন মেইন ফ্যাক্টর হয়ে যায়, so the directors, the artists, they forget why they became a director or the artist, and they start chasing views, and যখন দেখছে যে views শুধু এগুলোতেই হচ্ছে, they start making those, and আস্তে slowly you start moving away from the good contents, which affects the market, the industry, very slowly, but still is killing it. So it's killing it. Myself, being an artist of the Bangladesh television media or the media, I would not want this to happen ever. So এই জন্য আমি সবসময়
যেমন এইবার ভ্যালেন্টাইন্স there were so many dramas so আমি I wanted to know মানে I think Valentine's is just one day, so একদিন একটা আর্টিস্টের 3 থেকে 4টা কন্টেন্টের বেশি হওয়া উচিত না কোনোভাবেই, and still that's more. So ওই জায়গাতে মানুষ they তো were মনে like হয় 5-6টাও করতেছে, 8-10টাও করতেছে এক একটা I will not mention names, but there were like names, right? people with like 20 dramas only for themselves. So total একদিনে যদি 100টা কন্টেন্ট আসে, অডিয়েন্স তো That's ডাইভার্সিফাইড হয়ে যাবে, audience ইয়ে হয়ে যায়, হ্যাঁ। ডাইভার্সিফাইড হয়ে যাবে। So Right, so right. so what happened is if you look at it this way, ভিউজ জেনারেট করার জন্য অনেক কন্টেন্ট করলাম, অনেক সস্তা কন্টেন্ট করলাম, বাট অনেক বেশি করার কারণে অডিয়েন্সও ভাগ হয়ে গেল, সো ভিউজ দিন শেষে হলো না। সো Right, right. মানে নিজের খবর নিজে খোদা হচ্ছে আর কি, স্লোলি। লেটস নট ডু So দ্যাট। talking about the director, আমাদের এই যে তোমাদের এই নাটকটা, এটা ডিরেক্টর হচ্ছে যে মেহেদী হাসান, রাইট? রাইট So is this your first work with him or এর আগেও কাজ No, করেছেন? this is like my 50th work with him. Like Wow. we're like really close, and And তোমার co-actress হচ্ছে যে অহনা রহমান। Honor Raman, right? So So ওর সাথে কি এর আগেও কাজ হয়েছে? এর আগেও কাজ হয়েছে। They were like Okay. very popular works. একটু on এক্সপেরিয়েন্স নিয়ে TV. বলো, তোমার এই হাই ভলিউম যে নাটকটা, এটা নিয়ে একটু। How was it? এক্সপেরিয়েন্স নিয়ে বলতে হলো গিয়ে আসলে এই গল্পটা আসলে it was not made for views. It was just made for, you know, it's a comedy thing. It's a very fun thing. And যেখানে people are মানে যে যেটা চেজ করতে থাকে সারাক্ষণ, ওইটাই যে কতটুকু দূরে সরে যায় ওর থেকে, ওইটাই দেখানোর জন্য, but in a more entertaining way. So this guy who works for this pizza company, pizza delivery guy, so he keeps giving proposals to all the you know, beautiful ladies যারা দরজা খুলে পিজা নিতে, and এইভাবে আস্তে আস্তে finally he finds a girl যে he agrees with him, but if I cannot say more because people need to see the drama. মানুষকে দেখতে হবে। Yes. So Ahona is the girl যে ফার্স্ট টোকটা নেয় ওই পিজার সাথে। আমার কাছে স্টোরিটা তো বলা যাবে না পুরো, বাট স্টোরিটা অনেক ভালো লাগছে। মানে এখনকার টাইমে যায়, কাজ আমাদের লাভটা এখন এমন হয়ে গেছে যে আমরা অনেক লাইক, মানে লাভ নাই অ্যাকচুয়ালি, আমরা জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক। আমরা দেখি যে একটা ছেলের কি আছে বা একটা মেয়ের কি আছে, ছেলেটার কত টাকা পয়সা আছে, মেয়েটার কি আছে। তোমার ওখানে ক্যারেক্টারটা কি ছিল, মানে তুমি কি ক্যারেক্টারটা প্লে? একটা পিজা বয়, হি ইজ আ পিজা বয়, পিজা ডেলিভারি গাই। মানে কেমন লাগছে যখন তুমি মানে ওই ক্যারেক্টারটা প্লে করতেছিলে, মানে হাউ ডু ইউ ফিল? না I felt good, but actually পিজা ডেলিভারির চেয়ে বেশি ছিল মানে ওই ছেলেটা কিভাবে মেয়েদের পটাতে চায়, বড়লোক মেয়েদের, and ওর স্বপ্ন ছিল BMW গাড়ি চালাবে। সো ফ্রম আ পিজা ডেলিভারি গাই। আমি আর আফ্রিদি নাটকটা দেখছি, জাস্ট আমরা পুরোপুরি এটা করতেছি না, রিভিল করতেছি না, বাট দর্শক আমি 100% শিওর নাটকটা দেখে অনেক পছন্দ করবে। অ্যান্ড এই নাটকটার যে স্পন্সর, সে হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি, রাইট? স্পন্সর, টকিং অ্যাবাউট স্পন্সর, Tausif, what do you think? How is the sponsor market currently in Bangladesh? Is it good? It was really good before the pandemic, but এরপরে যেটা হলো যে স্বাভাবিক, লাইক we all need to, you know, downsize. তো ডাউনসাইজ করার কারণে সব তো পুরো ওয়ার্ল্ডে হইছে প্যান্ডেমিকের পরে, বাট নাও it's becoming good, right? It's becoming good, but the downsize করার টাইমে they only concentrated ওই যে the top artists who are giving more views and all. So ওইটা থেকে একটা I have a feeling there is a you know, tough future in front of us, of all of us. আমার মনে আছে 5 বছর আগে যখন আমি ফার্স্ট, কিন্তু আমি যখন ওয়েব সিরিজ শুরু করি, লাইক ওয়েব ফিল্ম, এটা কিন্তু তখন বাংলাদেশে একদম নিউ ছিল, ভেরি রিস্কি একটা জিনিস ছিল, কেউ স্পন্সর করতো না। সবাই বলতো ওয়েব ফিল্ম কেন স্পন্সর করবো, ভিউজ কি আসবে, মানে টিভিতে না যাওয়া ছাড়া কোনো স্পন্সর করতো না। বাট নাও কিন্তু এখন অনেক করতেছে, একটা ওটিটি প্ল্যাটফর্মও মানুষ স্পন্সর করতেছে। সো স্টিল মানে আগে থেকে একটু প্যান্ডেমিকের জন্য কমছে, বাট হাউএভার এটাই অনেক বেশি ডিপেন্ড করে। আমরা অনেকে দোষ দেই ডিরেক্টরকে, বা অনেকে দোষ দেয় অ্যাক্টরকে, কেন লো বাজেটের মুভি করতেছে বা নাটক করতেছে, বা ডিরেক্টরকে বলি কেন ভালো বানাতে পারতেছে না। স্পন্সর অনেক বড় একটা রোল প্লে করে এই কোয়ালিটি ব্রিং করার জন্য আর কি। আমাদের স্পন্সর, আমি যেটা বলবো যে ওদের মধ্যে রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা নেই আর কি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছে, বাট অনেকে আছে they want to play very safe। কথা হচ্ছে যে কয়েকজনের একটু আনসেফ খেলতে হবে। সো শাউট আউট টু গ্লো অ্যান্ড লাভলি যারা কিনা এই তোমাদের এটা স্পন্সর করেছে। অ্যান্ড নেক্সট তোমার আরো কয়েকটা আসতেছে, জি5 কি আসছে তোমার? There is this is another project that I really want to talk about, that is called 2521, The Secret of 2521. So it's something a bit Hollywoodish,
সো মানে আমি ছোটবেলা থেকে লাইক এরকম থ্রিলার, শার্লক হোমস and all that movies like বা ওয়েব সিরিজ যেগুলো এখন অনেকে দেখছে লাইক ডার্ক and everything, এগুলো দেখে we were brought up. So but Right. but not like মানে গ্লো এন্ড লাভলি না, বাট এছাড়া যে আরো কিছু স্পন্সর আছে who goes for views and only romantic dramas, so ওদের জন্য আসলে কখনো করতে পারিনি. This is the first time we were actually able to do something that meant something, and যেটা দেখে people were like, what the fuck, sorry for wrong word, what's happening, মানে এটা কি দেখলাম, Right, আসলে right. this is a good movie, দেখার পর Thriller type যে সাসপেন্স, Exactly. সাইকোলজিক্যাল থ্রিলার গুলো আর কি। And you don't know what's going on. So we tried. This is the first effort. Wow. We really tried. And আমি একমাত্র এটাই দেখি। This is my Yeah, only oh. genre I watch, psychological thriller. That's so it. then definitely I Nothing would else. recommend you to go to Z5 and watch 100%. the movie 100%. 2521. And 2521, okay, আর thriller, okay. জি5 এর একটা জোস জিনিস ব্যাপার হচ্ছে ওরা প্রত্যেকটা অডিয়েন্সের জন্য প্রত্যেকটা টাইপের কিন্তু নাটক, মুভিজ এগুলো yes. করতেছে এবং ওদের ফিউচার মানে ইউথদের জন্য ইউথদের মতো, বা একটু যারা আমাদের একটু হালকা এজে আছে তাদের জন্য সেরকম, মানে এক একটা অডিয়েন্সের জন্য এক এক ভাবে তারা। আপনি তুমি তোমার এইজ কি হালকা, মানে just joking. আমার এলে যে আমাদের মতো হালকা এইজে, আপনি যে এজটা হচ্ছে এখন হালকা হালকা, বলতে এখনো এটা ডিপে একটু যায়নি। হালকা। হালকার উপর ঝাপসা। না তাসিন ভাইরে যেমন আমার আঙ্কেল ডাকা উচিত, আমি কিন্তু ভাইয়া ডাকি। আমাদের এজ এখন অনেক হয়ে গেছে, গাঢ় এজ, গাঢ় তুই দেখিস না, ডার্ক এজ। কারণ তাসিন ভাইরে কিন্তু আমি এই যে হালকা বলছি বিকজ অফ তাসিন ভাই, যাতে ওনারা একটু বুঝতে তো ইয়াং ফিল করে, আর একটু গাঢ় ফিল হইতে হবে, রাইট? আমি তো কোচি, আর তৌসিফ তো কোচ, I am কোচি, you are হালকা, and he অ্যাক্টররা অলওয়েজ কোচই থাকতে হবে। ব্যাক টু ব্যাক কয়টা প্রজেক্ট আসছে? Z5 back to back 3 projects. They are already up there. 26th February থেকে, so আজকে 1st March, only 3 days they've been streaming on Z5. First my most favorite 2521. Then there is a romantic project called Biye Shadi. It's a rom-com romantic comedy. দর্শকদের একটা কথা বলি, যদি তৌসিফ ভাইয়ের এই নাটক, এই ভিডিওগুলা বা এই মুভিটা, যেটা মুভি বলা উচিত আর কি আসলে, যদি দেখতে হয় তাহলে অবশ্যই Z5 অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলে আপনারা দেখতে পাবেন এই কথা। আমাদের একটু ব্যাক স্টোরি বলি তৌসিফ, আমি আর আফ্রিদি চাইছিলাম কি, বেসিক্যালি আমরা এই যে পডকাস্ট করছিলাম লাস্ট টাইম, জাস্ট নরমাল আড্ডা দিচ্ছি, বাট আমরা চাইছিলাম এবারের একটা ইয়া করি, যে কিছু একটা করি আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য, লাইক যত নাটক বের হচ্ছে বা মুভিজ বের হচ্ছে, শর্ট ফিল্ম বের হচ্ছে, ওগুলি আসলে কেউ কথা বলে, আমরা শুধু বলি বাজে এটা বলে আমরা রেখে দিই, রাইট? সো আমি আর আফ্রিদি একটা প্ল্যান করছি যে আমরা এই জিনিসগুলোকে প্রমোট করি। সো উই ওয়ার প্ল্যানিং, অ্যান্ড আমরা এটা নিয়ে কয়েকদিন পোস্ট করলাম, কয়েকদিন মানুষের সাথে কথা বললাম, অ্যান্ড Z5 নকড আস। জিফা বললো যে তোমরা কয়টা এপিসোড করবে? আমরা বললাম আমরা তো মোর দেন 8-10টা এপিসোড করবো, এরকমই আমাদের হয়। বলে তাহলে আমাদের কয়েকটা নাটক একটু রিভিউ করে দিও, সিন্স Z5 is it's coming in Bangladesh and we want more people to watch our platform. So I'm like that's a very good thing, because আমরা যদি আমাদেরকে হেল্প না করি। আমরা পার্সোনালি কথা বলতেছিলাম, আমি এটাও বলতেছিলাম তাসিম ভাই, যে ভাই অন্তত ভিউ দিয়ে আর্টিস্ট জাজমেন্ট হবে না, এটাই হচ্ছে আমার মেইন কষ্টটা, যে ভিউ দিয়ে আমরা কোনো আর্টিস্ট ভিউটা, এবং এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে ভিউ দেখা যাবে না। হ্যাঁ, ভিউ দেখা যাবে না, এবং অ্যাক্টিং স্কিলস, মানুষের চাহিদার উপরে কিন্তু আসলে ব্যাক টু ব্যাক এক একটা এপিসোড বলেন, মুভি বলেন, সবকিছু বের হতে থাকবে। সো এটা হচ্ছে বেস্ট পার্ট। If you look back আমাদের হিস্ট্রিতে, very not long ago, like Musharraf bhai, he was a tremendous actor. When views didn't matter, he was the one who was killing it. And তার আগে যদি আরো legends এর কথা বলি, তাহলে there was Humayun Faridi sir, and I'm sure you guys know them and love them, and we love them. আমরা শিখছি, নাটক শিখছি তো তাদের থেকে। Exactly. So views didn't matter. তখন the name mattered. Who is the main artist? Right. So এখনো যখন আমরা লেজেন্ডের অনেক নাটক দেখি বা মানে মিউজিক দেখি, সং দেখবা ভিউজ কিন্তু ওরকম নেই, বাট ওদের গান আমরা সারাদিন গাচ্ছি, সারাদিন আমাদের মনে আছে, বাট দেয়ার আর মোর সংস যেগুলো কিনা 300-400 মিলিয়ন হয়ে গেছে, উই আর নট হামিং দ্যাম। এখনো মানুষ মোশাররফ করিমের মতো অ্যাক্টিং করে, এখনো 420 নাটক থেকে শুরু করে এখনো এগুলো ভুলতে পারি না আমরা। এফএনএফ 420 এগুলো নাটক আজীবন মাথায় থাকে। রাইট আমি নিজেই নাটকে আসার ইন্সপিরেশনটা পাইছি ওই জেনারেশন থেকে, ওখান থেকে। এন্ড আসার পর I kept asking myself যে Tausif, you are good for nothing, and those people, they were legends, so can you be there? So then I answered myself, okay, I cannot get there একদিনে, so the journey is a long journey. স্ট্রাগল করতে হবে।
Yes, so struggling. I've been struggling for 8 years, and 8 years পরে Wow. এখন যখন দেখছি যে only views is the one যেটা ম্যাটার করতেছে, you feel a bit depressed. But then You- C5 comes in and you feel yes, that's justice. that's a very very appreciating একটা thing, and আমরাও Z5 কে অ্যাপ্রিশিয়েট করতেছি বিকজ ওরা আমাদেরকে নক করে বলে যে আমাদেরও ইয়াগুলো রিভিউ করো, আমাদের দেখো নাটকগুলো, না and তাসিম ভাই আমি whatever it is just বলবে। স্পেশালি তাসিম ভাই আমি স্পেশালি আমার একটা শো আছে যেটা হচ্ছে তৌহিদ হাফিজ শো, সো এটা খুব মানে টেলিভিশনের দিকে টিআরপি তে আসে, খুব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। আমি অলওয়েজ যখনই কোনো সিনিয়র আসে বা কথা হয় আমি অলওয়েজ এই ভিউ নিয়ে কথা বলি। আমার একটা কষ্ট, আমি ছোটবেলা থেকে আমি টেলিভিশনে বড় হওয়া, কারণ আমার বাবা একজন টেলিভিশনের সে দায়িত্বে আছে। We all আমি know দেখতেছিলাম এত বড় মোশাররফ চাচ্চু থেকে শুরু করে যারা লেজেন্ডারি আর্টিস্ট আছে তাদেরকে দেখে বড় হয়েছে। হঠাৎ করে কি জানি হইলো যে ভিউ দিয়ে সব। আমি একটা মাঝখানে আমি একটু ছোট স্টোরি, আমার একটা কোম্পানির সিইও ছিলাম আমি মাঝখানে। তো আমি যখন ওই কোম্পানির সাথে কথা বলতাম তো ওরা আমি ভালো ভালো আর্টিস্ট নাম, ওরা বলে না এই আর্টিস্ট হবে না, এই আর্টিস্টের ভিউ হচ্ছে। মানে ভিউটাকে এত, আমি বলছি এই আর্টিস্ট খুব ভালো অ্যাক্টিং করে, সব ভালো কাজ, উনি লেজেন্ডারি আর্টিস্ট না, না এই আর্টিস্টের খুব ভিউ হইতেছে, এটাই আমার লাগে। তো এটা আমার একটা কষ্ট। আমাদের যারা দর্শক, যারা আমরা ছোট থেকে নাটক দেখি, সেই সিডির দোকান থেকে কিনতেছি, তো এটা একটা সবসময় আমাদের চাহিদা থাকে যে কেন এরকম হবে যে ভিউ ছাড়া অ্যাক্টিং পারতেছে না নাটক। আমাকে যখন নাটকের অফার করা হয় আমি প্রথম কথা বলি যে দেখেন আমি নাটক করতে পারি না ভাই, প্রথম বারবার বলি। একটা কোয়েশ্চেন অনেকেই করতেছে তৌসিফ, ব্যাচেলর ছাড়লেন কেন? ব্যাচেলার ছাড়লেন কেন, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, অনেকেই কমেন্ট দিচ্ছে। সো এটা নিয়ে একটু যদি ছোট্ট করে বলো। একদম ছোট করে বলি যে see, when you buy something from the store, দোকান থেকে কিছু কিনলে দেখবা যে say for example কোনো ওষুধ কিনলে you look at the expiry date, right? So everything has an expiry date. For me, my expiry date for Bachelor Point was over. Let's just স্টোরি keep it ডিমান্ড, রাইট? let's keep it that way. So yeah. So Okay. yeah. বা মানে হচ্ছে ওকে, সো কজ রিসেন্ট টাইমে তোমার এটাই সবচেয়ে বেশি মানুষের কাছে আই গেস পৌঁছাইছে, সবাই অনেক পছন্দ করছে তোমার ক্যারেক্টারটা, দ্যাটস ওয়াই এভরিওয়ান ইজ লুকিং আপ টু দ্যাট ক্যারেক্টার টু কাম ব্যাক। ইজ দেয়ার এনি চান্স অফ কামিং ব্যাক অর? Honestly, really, no, not really, No because chance. it's been a long time, and the story আসলে অনেক দিকে চলে গেছে. It's not only me, Shaheem Hassan Sharkar, another most important character. আমরা শাহিম হাসান সরকারের সাথে কথা বলবো, ওকে আমরা কজ হি ইজ অলসো আ ভেরি বিগ পার্ট অফ নাটক ইন্ডাস্ট্রি এখন আমাদের। Exactly. সো ওকেও আনবো। অ্যান্ড তৌসিফ, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি তোমাকে, বিকজ লাইক আই সেইড, তুমি যেটা বললা যে তুমি এসব ভিউজ দেখো না বা তুমি নাম্বারস দেখো না, এটা শুধু তুমি মুখের জন্য বলতেছে না, অনেকে বলতে পারে হ্যাঁ ও মুখের জন্য বলতেছে, এটা তুমি, আমি বলবো যে আই ক্যান ভাউচ ফর ইউ, বিকজ আমি যখন ফার্স্ট প্রডিউসিং শুরু করি আই ওয়াজ নো বডি, আমার কোনো ইয়া ছিল না, কোনো ফেমাসিটি ছিল না, কোনো স্পন্সর ছিল না। আমার যে চ্যানেলটা ছিল HTM রেকর্ডস, ওটা তখন নিউ একটা চ্যানেল ছিল, লাইক ওটার মধ্যে সাবস্ক্রাইবার অত বেশি ছিল না, বাট ইউ ডিড দ্যাট। অ্যান্ড অবভিয়াসলি তুমি নাম্বার দেখোনি, নাম্বার দেখলে করতে না, বাট দ্যাট শর্ট ফিল্ম আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট শর্ট ফিল্মস ছিল, Yes. অ্যান্ড আমি স্টিল প্রাউড অফ দ্যাট শর্ট ফিল্ম, আমি অনেক প্রাউড ওই ফিল্মটার জন্য। Yes. So that was one of the best works back in the days, almost 5 বছর হয়ে গেছে, right? 4.5 years. Yes. 4.5 years almost. So I really appreciate that. And আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের অডিয়েন্সটা আমরা খুবই একটু অন্যরকম। আমরা বললাম যে সবসময় আমরা সব কিছুকে একটু লাইক নেগেটিভ ওয়েতে দেখার জন্য ইয়ে করি, বাট আমরা একটা জিনিস বলতেছি যে এখানে আমরা যে নাটকগুলো রিভিউ করবো বা যেগুলো আমরা নিয়ে কথা বলবো, উই উইল প্রমোট দিস অবভিয়াসলি, বিকজ আমরা চাই যে নাটক ইন্ডাস্ট্রি উঠুক, ওটিটি প্ল্যাটফর্মগুলো উঠুক, আমরা চাই আমাদের এন্টারটেনমেন্ট যে ইন্ডাস্ট্রিটা এটা আরো ভালো করুক, তো আমরা অবভিয়াসলি প্রমোট করবো। অন টপ অফ দ্যাট আমরা যদি দেখি কোনো কিছু খারাপ করছে আমরা ওটা নিয়েও কথা বলবো, উইল ক্রিটিসাইজ ইট, ঠিক আছে, নাইসলি ক্রিটিসাইজ। Yes, সো I think এটাকে বলে যে let's say যে নাইসলি বলতে কি ক্রিটিসাইজটা করা উচিত so that you do better in the future, and constructive criticism should be taken positively. Hello, am I there? আমি শুনতেছি তাসিম ভাই মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম। Okay, the host has hanged. Tasin is not moving. So Afridi, how's life? আই গেস আমি কি কেটে গেছিল আমার? না তোমার ফোন কেটে যায়নি, তুমি একটু হ্যাং হয়ে গেছিলা। ওকে, আরেকটা কথা বলতে চাই, আমি ভুলে যাব, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এই লাইভটা ডেসক্রিপশনে একটা আমি কোড দিয়ে দিব, যে কোড ইউজ করলে আনলিমিটেড
প্রিমিয়াম কন্টেন্ট দেখা যাবে জি5 এ। এটা আমাকে রাফি থেকে স্পেশালি জি5 থেকে দেওয়া হয়েছে। Nice. আনলিমিটেড I can প্রিমিয়াম use it as কন্টেন্ট। well. ইউ ক্যান I ইউজ ইট can অ্যাজ use ওয়েল। it as এনিবডি। এটা তসিফের কাছেও নাই, এটা তসিফের কাছে নাই। হ্যাঁ, তসিফের এটা লাইভ এটা আমাকে রাফি থেকে স্পেশালি দেওয়া হয়েছে এই কোডটা। সো হ্যাঁ। আমাদের এই কোডটি ইউজ করলে আপনারা আনলিমিটেড জি5 এর প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবেন। দুই রকম কন্টেন্ট আছে, আমাকে একটা দেন রেগুলার এটা। কন্টেন্ট, একটা প্রিমিয়াম। তুমি দেখতে পারবে, তুমি দিয়ে দিও টেক্সট করে, ঠিক আছে? সো সো আজকে আমরা জানতে পারলাম যে তসিফের যেই নিউ যেই নাটকটা জি5 অলরেডি আসছে, হাই ভলিউম। আপনারা প্লিজ দেখবেন নাটকটা, দেখে জানাবেন কেমন লেগেছে। খুবই ফানি অ্যান্ড বর্তমান টাইমের সাথে খুব নাইসলি ম্যাচ করতেছে নাটকটা। প্লাস একটা থ্রিলার আসতেছে তসিফের, ওটা স্পেশালি আমি দেখবো, দেখে আমি ওটা নিয়েও কথা বলবো Do let ইন me know. ফিউচার। Do let me know. Please. আই উইল লেট ইউ নো, কাজ আমি থ্রিলারের হিউজ ফ্যান, ঠিক আছে? আর But হচ্ছে যে I know since you are a huge fan, you might hate it because it's so amateur. But I still tried. So আমি কি করি, আমি অনেক বড় বড় আমি গেস করার ট্রাই করি, বুঝছো? মানে মিডিলে আসার পর আমি গেস করার ট্রাই করি, আর যখন দেখি যে মিলে যায় এন্ডিং এ খুব একটা স্যাটিসফ্যাকশন আসে, বুঝছো? So let's see মোস্টলি if আমি I can মিলাইতে পারি। satisfy you or not. But satisfaction ইনশাআল্লাহ, আসার ইনশাআল্লাহ, চেয়ে I'm না looking আসলে forward কিন্তু to. বেশি থ্রিল লাগে। So, রাইট, না আসলে আরো বেশি ছিল, না আসলেই ভাল লাগে, যখন আসে তখন বলে দুধ ভাল লাগে না, বুঝছো? না আসলেই ভাল লাগে যখন ইয়েটা মিলে না। সো তসিফ, থ্যাঙ্কস আ লট তুমি টাইম দেওয়ার জন্য, তোমাকে অনেক 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 থ্যাঙ্কস। অ্যান্ড তুমি যদি লাস্ট কিছু বলতে চাও আমাদের অডিয়েন্সের জন্য অ্যান্ড ফর দ্য ওটিটি প্ল্যাটফর্ম দ্যাটস কামিং টু বাংলাদেশ, এটা নিয়ে যদি কিছু বলতে চাও শর্ট করে বলতে পারো। well, first of all, thanks Tasi Nation and Tawhid Afridi for having me, for inviting me. It's an honor for the first time. We are honored too, man. Come on. So it's the first time I'm coming live with you, both of these superstars, on my left and on my right. And আর so সুপারস্টার। আমি আসলে সত্যি এরকম লাইভ কম আসি বিকজ আমার আসলে কেমন কথা বলতে অকওয়ার্ড লাগে, বাট সিন্স আই হ্যাভ ইউ গাইজ আমার একটু সাহস আসলো। অ্যান্ড এবার যদি কন্টেন্ট নিয়ে কথা বলি তাহলে গাইজ, টু অল দ্য ফ্যান্স অফ বাংলা নাটক অ্যান্ড অল দ্য ফ্যান্স অফ অল দিস থ্রি অফ আস হিয়ার হু আর ওয়াচিং, একটা রিকোয়েস্ট করবো যে সব সময় like if you love us for our good times, always you should be there when we are facing a bad time, and because it is needed, because সবার সব সময় ভালো দিন যাবে না, and those who are fighting for the good will face bad days, and we need your support and your strength beside us to pull ourselves, our country, আমাদের দেশ বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অনেক বড় হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের অনেকগুলো কন্টেন্ট একসঙ্গে যাচ্ছে। সো জি5 ইজ অ্যান ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ওখানে আমাদের কন্টেন্টগুলোকে ক্রিটিসাইজ করাও উচিত, বিকজ সো দ্যাট কোনো ভুল কন্টেন্ট না যায়, ভালো করতে হবে, রাইট, সো দ্যাট পিপল ফ্রম দি আদার কান্ট্রিজ আমাদের কন্টেন্ট দেখে হাসাহাসি না করে, and আমরা যাতে ছোট না হই। It's our sole responsibility to keep the contents, very good and internationally presentable. এই তো, আর ফাইনালের কাছে বলবো যে বাংলা নাটক আপনারা দেখছেন দেখি আজকে আমরা করতে পারছি। তো দেখতে থাকেন এন্ড আমাদেরকে জানাবেন আমাদের কি ভুল হলো। তাসিম ভাই, যেহেতু এখন তসিফ চলে যাবে, তসিফ ভাইয়ের সাথে একটা যেহেতু অনেক এক্সপেন্সিভ আর্টিস্ট, সো একটা প্রমোশন আমাদেরও করে দিন। ফ্রিতে পেয়ে যাচ্ছি না, অনেক এক্সপেন্সিভ একটা আর্টিস্ট আমরা। আমারটা তো প্রমোশন করতে পারবে না, আমারটা করলে ঝামেলা, বুঝছিস না? আমার প্রমোশন করা যায় না, আমার প্রমোশন বললে ঝামেলা। আমি প্রমোশন করতে হবে। সো ডু ফার্স্ট অফ অল যার প্রমোশন করলে ঝামেলা তারটাই বলি। So do subscribe to the channel Tasi Nation, because I love that channel, and I love it because he is honest, and এই honesty যখন মানুষ ভালোভাবে বললে দেখে না, তখন অনেকভাবে বাজেভাবে বলতেই হয়, but he shows what is there, যে আসলে খোলসের পিছনে কি আছে, which is very important. And Tawhid Afridi, of course, the first guy who has been মানে ইউটিউবের শুরু থেকে এখন পর্যন্ত without any scandals and everything, he's a clean guy, he's a nice guy. So 100%. Yes, definitely. And dude, I follow you, I watch your contents so regularly. এখনো YouTube কে ধরে রাখছে। আর বাকি সব ইউটিউবার্স, although they are like my brothers as well, made some mistakes, so ওদের up and downs হচ্ছে, but there's this thing যে স্টার হওয়া ব্যাপার না, ধরে রাখা ব্যাপার, ধরে রাখাটাই ব্যাপার। ধরে রাখা কনসিস্টেন্সিটা অনেক বড় একটা কি। একটা ফ্রি প্রমোশন, আরেকটা ফ্রি প্রমোশন, সেটা হচ্ছে কালকে রাত 10টার দিকে ভাই আমার ব্লগ 81 আসতেছে, এটা একটু প্রমোশন করে দাও। So there is ফ্রি প্রমোশন, यस। কোথায় আসতেছে এটা বলে দাও। আমার ইউটিউব চ্যানেলে আসতেছে। So do watch vlog 81 of Tawhid Afridi on his YouTube channel, and I will be watching it as well, since I don't have any work to do tomorrow. So that's tomorrow 10 p.m. Yes, sharp at 10 p.m. So ঠিক 24 ঘন্টা 23 ঘন্টা 50 মিনিট পরে। Yes. এক মিনিট একদম। আম্মু, আমি তসিফ মাহমুদকে দিয়ে প্রমোশন করাইছি।
আমি হিট, ইয়েস। আম্মু আমার প্রমোশন তাহসিন এসে না তহিদ আফ্রিদি করছে। আম্মু আমার কেউ প্রমোশন করে নাই ভয়ে। না আমারও কালকে একটা রোস্ট আসতেছে এন্ড ইটস সেম তবে ক্লাসিক একটা রোস্ট। তাসিম ভাই একটা কথা আমি বলি, তৌসিফ ভাইয়ের হ্যাঁ। ব্যাপারে একটা সিক্রেট কথা বলি। তুই আমার প্রমোশনটা করতে দিলি না। না না, একটা হ্যাঁ, সিক্রেট কথা বলি। আগে আগে একটু শুনুন। আচ্ছা বল তসিফ একটা সিক্রেট কথা বলি। আহ, আমি যেহেতু আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে নাই, বাট আমি আশেপাশে আছি, আমি অলওয়েজ অনেক মানুষকে নিয়ে অনেক সমালোচনা শুনি, এই প্রবলেম শুনি, ওই প্রবলেম শুনি, কিন্তু এই তৌসিফ ভাইকে নিয়ে কিন্তু কোনো স্ক্যান্ডাল বলেন বা কোনো ফ্যানরা যখন যায় এবং এত সুন্দরভাবে আপ্যায়ন করে ফ্যানদের সাথে। আমি একদিন গাড়িতে করে যাচ্ছিলাম, তো এক সাইডে আমার জ্যামের এক সাইডে দাঁড়াইছিলাম, তো আমি দূর থেকে তৌসিফ ভাইকে দেখছি, একটা ফ্যান দৌড়ায় গেছে তৌসিফ ভাইয়ের কাছে এবং এখানে মেকআপ ম্যান বা গার্ড টার্ড আটকেছে। তৌসিফ ভাই শুটিং টেক মানে শুটিংটা করতেছে, ওই অবস্থা আটকে বলছে দারুণ শটটা পরে দিচ্ছি, যে ফ্যানটারে জড়ায় ধরছে। সো এই যে এরকম যে ডাউন টু হার্ট, এটা আসলে রেসপেক্ট অলওয়েজ। এই কারণেই তুমি মাটির মানুষ, এরকম মনে অহংকার রাখবে না। কারণ একটা কথা হচ্ছে যদি ক্যান্সার হয় সেটা টাকা দিয়ে চিকিৎসা আছে, কিন্তু অহংকারে কোনোদিন চিকিৎসা নেই ভাই। ওয়াও, ভেরি ওয়েল সেড ম্যান, ইয়েস। তোমার কথা শুনে আমার আসলে একটু আই হ্যাভ টিয়ার্স অফ ইয়ে, বিকজ আই রেসপেক্ট দ্যাট পার্সন যেভাবে দৌড়ায় আসছে। And যখন ওকে কোনো একটা সিকিউরিটি গার্ড বাধা দিল, তখন আমার কাছে খারাপ লাগছে যে আই পুট মাই সেলফ ইন দ্যাট প্লেস, যে আমি যদি ওর জায়গায় হইতাম আমার আসলে মনটা ভেঙে যেত। তো I wouldn't want আজকে that. তৌসিফ মাহমুদ কিন্তু গাইস অনেক কষ্ট করে বড় হয়েছে, শুধু 100% অনেক স্ট্রাগল করছে। অনেক স্ট্রাগল স্টোরি আছে, অনেক ত্যাগ করছে জীবনে, অনেক কিছু ত্যাগ করে শুধুমাত্র আপনাদের জন্য দিন নাই রাত নাই, পরিবারকে সময় দিতে পারতেছে না, বাবা মাকে সময় দিতে পারতেছে না, সবকিছু স্যাক্রিফাইস করে ফেলছে। আমরা খেলতে পারতেছি, গেমস খেলতে পারতেছি বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছি, কিন্তু এই আমার ভাই সকালে শুটিং, তার পরের দিন শুটিং, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে এক ফোঁটা হাসি দেওয়ার জন্য না, এই কাজটা করে যাচ্ছে। এটা আমি কোনো পান দিচ্ছি না, আমি মনের কথা বলতেছি। এরকম অনেক আর্টিস্ট দেখছি আমি, সত্যি কথা। কিন্তু টু বি অনেস্ট সেই মানুষটা অনেক হাম্বল, একদম অহংকার না। আমি মনে করি এই ক্রেডিট যায় হচ্ছে তোমার আব্বা মনে সম্পূর্ণ ক্রেডিট। Definitely to my parents. Actually, they have ফ্যামিলি brought ইজ me, and ইম্পর্টেন্ট thank you, অবভিয়াসলি। Afridi. Thank you for noticing that. না না আরেকটা জিনিস তো আমি ভুলে গেছি, এটা বলবো বলে বলা হয় নাই। আমি কিন্তু তোমাকে নাটক থেকে চিনি না, আমি তোমাকে চিনি ইভেন From the music, না from the মিউজিক band থেকেও না। music. Huh, okay. আমি আড্ডা দিতাম অক্সফোর্ডে ক্যাফেটেরিয়াতে Okay, okay, okay. 2006 to 8 আমি একদম টানা অক্সফোর্ডে আড্ডা দিতাম। তো তোমরা 4 বন্ধু ছিলে তখন, Right, right. অলওয়েজ তোমরা একসাথে থাকতা, ঘুরতা। সো ব্যাক ইন দ্য ডেজ আমারও এখানে ফ্রেন্ড সার্কেল ছিল, আমরা সেম টাইমে সেম ইয়েতেই ছিলাম, আমরা সেম Right, ব্যাচে yeah, we've ছিলাম। been same batch. হ্যাঁ, সো আমি ওইখানে বসে আড্ডা দিতাম, তখন তোমার ফ্রেন্ডরা যেত, ওভাবে তোমাকে চিনি। লাইক এটা ব্যাক ইন লাইক আই গেস 2005, 6, man. Yes, that's 16 years ago. 2005-06। ও সো Yeah. ওখানে তাসিম তোমার ভাই, ওই ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলতো, আমরাও দেখতাম, এই যে এভাবে চিনি আর কি। এটাও না কিন্তু So, অনেক আগ থেকে। তসিফ ভাই কিন্তু এদিকেও না, তসিফ ভাই রাগ হইতে পারে এটা বললে। হ্যাঁ, সে কিন্তু চ্যারিটি ওয়ার্কের দিকেও খুব অ্যাক্টিভ অলওয়েজ, Oh, যখনই please, আর বললো না তো। কারণ সে যে সব চ্যারিটি ওয়ার্কে কাজ করছে, আমিও সেই সব চ্যারিটি ওয়ার্কে কাজ করছি। সো এই কারণে আমি সবসময় জানি, আমাকে যখন এসে বলে তসিফ ভাই আছে, আমি বলি ওয়াও, তখন আমিও বলি যে ওকে শিওর, আমিও থাকতে চাই। সো এইদিকেও সে কিন্তু অলরাউন্ডার একজন, মনটা অনেক বড়। 100%, তো এইটা আমার কাছে 100%। খুব ভালো। সো তসিফ guys, enough about me. লাস্ট টাইমের জন্য তোমার হাই ভলিউম নাটকটা দেখার জন্য দর্শককে একটু আরেকবার একটু ইয়ে করে দেওয়া, যে জাস্ট একটু সাপোর্ট দিতে, যাতে, এবং আমি কোডটাও দিয়ে দিব, কোডটা দিলে তারা প্রিমিয়াম কন্টেন্টও দেখতে পারবে। সো বলে দাও। So guys, thanks to Tasin Nation and Afridi, যারা আমার এতক্ষণ অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ মনে করে দিল। তারা আমাদেরকে যে কোডটা দিবে, কোডটা দিলে আমরা প্রিমিয়াম কন্টেন্টস, যেগুলো একদম নতুন কন্টেন্টস, ইন্টারন্যাশনাল কন্টেন্টস ফ্রি দেখতে পারবো। কোডটা আমিও শেয়ার করতেছি লাইভটা যখন আমি শেয়ার করবো, ক্যাপশনে শেয়ার করে দিচ্ছি। ডু ইউজ দ্যাট কোড অ্যান্ড ওয়াচ অল দ্য কন্টেন্টস, দ্য গুড কন্টেন্টস, মাই কন্টেন্টস অ্যাজ ওয়েল। শুধু আমার কন্টেন্ট না, আমি আসলে সবাইকে রিকোয়েস্ট করি সবসময় ভালো কন্টেন্ট দেখতে। আমি যদি ভুল করি, ভালো ভালো content দেখতে হবে। তুমি কি ভাই এই লাইভটা শেয়ার করবা? অফ কোর্স। আমু তসিফ মাহবুব আমাদের লাইভ শেয়ার করবে। ফেমাস আজকে আফ্রিদ, আমরা ফেমাস কিন্তু মোটামুটি আজকে ফেমাস, আমরা খুবই খুশি। তসিফ অ্যান্ড হাই ভলিউম, এই নাটকটার যে নাম হাই ভলিউম, ওইখানে কিন্তু তসিফ অনেক জোরে জোরে কথা বলে, কেন বলে সেটা আমি বলবো না। আফ্রিদ তুইও জোরে জোরে কথা বলতেছিস, সো একটা এখানে একটা সিমিলারিটি আছে। সো ইনশাল্লাহ সবাই নাটকটা দেখবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট আওয়ার বাংলা নাটক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আমরা শুধু বসে বসে কমপ্লেনই করি যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, বাজে কোয়ালিটি, এই অ্যাক্টর অ্যাক্টিং পারে না, গালাগালি শুরু করি না, ক্রিটিসাইজ করি না, গালি দেওয়া শুরু করি। সো এটা বন্ধ করে আমাদের একটু
সুন্দরভাবে আমরা দেখি, সাপোর্ট করি, লাইক আমাদের মতো এবং অন্যান্য যারা ইউটিউবার আছেন তারাও একটু আসেন, কথা বলি, আমরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে আরও একটু উঠাই, এটাই বলবো। আমি চেষ্টা করেছিলাম একটা টাইমে নিজের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে, কোনো স্পন্সর ছাড়া আমি বাংলাদেশের 2টা হাইয়েস্ট বাজেটওয়ালা শর্ট ফিল্ম আমি প্রডিউস করেছি, অ্যালং উইথ মিউজিক ভিডিওস অ্যান্ড লট অফ থিংস আমার রেকর্ড লেভেলে। বাট ওগুলো পকেট থেকে করেছি, প্যাশন থেকে, যে চাইছি যে ইন্ডাস্ট্রিতে মিডিয়াটা একটু ভালো করে, ভালো কোনো কাজ দেই। বাট যখন দেখলাম যে আসলে আউটকামটা নেই, মানে ইন আ ফাইন্যান্সিয়াল ওয়ে, অন্য কোয়ালিটিটা দিচ্ছি বাট মানুষের সাপোর্টটা ওরকম নেই, ফাইন্যান্সিয়াল ইয়াটা ওরকম পাচ্ছে না, তখন আমি আবার বন্ধ করে দিয়েছি। বাট আই উইল কাম ব্যাক। আমার একটা ড্রিম আছে, আমি একটা নেটফ্লিক্সে একটা ফিল্ম করব, মানে প্রডিউস, আমার একটা ফিল্ম যাবে নেটফ্লিক্সে। সো দ্যাটস মাই ড্রিম। ইনশাল্লাহ আই উইল নেটফ্লিক্স না, যদি নেক্সট আরো বড় কিছু আসে, কোনো ওটিটি প্ল্যাটফর্ম, আমি বাংলাদেশ থেকে একটা প্রডিউস করবো একটা ফিল্ম, অ্যান্ড দ্যাটস ইট। সো তোরও নিতে পারি, তুইও, এটা টেনশন নাই, তুই তো এখন বাংলাদেশের তৌসিফ ভাই থাকলে আমাদের মার্কেট নাই, দুজনে থাকতে পারে, সমস্যা নেই। সো ইনশাআল্লাহ না ভাই, আমি ভিলেন ক্যারেক্টারটা আমারে করতে দাও। সো ইনশাআল্লাহ এটা আমার একটা ড্রিম। তোমার ভিলেন মানাবে না, না আপনি তোরে ভিলেন বানাবে না, তোকে এমন এনে তো লাইভ, নাহলে মানে যখন খারাপ সিন থাকবে তখন মেয়ে কিছু কোনো কমপ্লেন করবে না নায়িকা, বুঝছিস? সো এটা আর কি। সো তুই এত কিউট আর কি। এক মিনিট, আমি যদি নায়ক থাকি, তৌসিফ ভাই যদি ভিলেন থাকে, তাহলে আমি তো তাসিম ভাই প্রোডিউসার ভাই, আমি তো প্রোডিউসার, আমি কিছুতে নাই, নায়িকার বাবা আমি কিচ্ছুতে নাই, আমি ভিতরে থাকবো না, আমি অন স্ক্রিনেই থাকবো না, আমি কিছুতে নাই ভাই, আমি আমি থাকবো শুধু বিহাইন্ড দ্য প্রজেক্টে, বুঝছস? আচ্ছা, তো নেক্সট রোস্ট আসতেছে তহিদ আফ্রিদি রোস্টেড, এন্ড আপনারা প্লিজ ওয়েট করেন। সব অজানা তথ্য আফ্রিদির আমরা ওই ইয়েতে দেখবো নেক্সট এপিসোডে ইনশাল্লাহ। সো সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড তৌসিফ, থ্যাঙ্কস আ লট ব্রাদার, তুমি অনেক আই গেস রাত হয়ে গিয়েছে, তুমি আসার জন্য থ্যাঙ্কস। এন্ড অবভিয়াসলি সবাই দেখবেন হাই ভলিউম অন Z5, এন্ড আমরা একটা কমেন্টে পিন করে দিব কোডটা, তৌসিফও শেয়ার করে দিবে, so that you guys can watch premium contents and support our actors, support our media. That's it, এটাই বলবো। সো তৌসিফকে আমরা বিদায় দেই, আমি আফ্রিদি। সাপোর্ট বাংলাদেশ, রাইট, সাপোর্ট বাংলাদেশ, অলসো সাপোর্ট ইউটিউবার্স অ্যাজ ওয়েল, ঠিক আছে? ইউটিউবার্সদেরকে কিন্তু সাপোর্ট দেওয়া অনেক ইজি হয় তৌসিফ, ছোট্ট একটা ইউটিউবদেরকে গালি দিলেও কিন্তু সাপোর্ট হয়ে যায়, বুঝছো? কজ এটা রিচ হয় অনেক। সো গালি সবাই পরে গালিটাই চাচ্ছিল যে ও গালি দিলেই সাবস্ক্রাইবার, গালি দিলেই, এটা কিন্তু কাজ করে, গালি দিলেই রিচ হয়। এখন ওরা তো বুঝে না যে আমরা যে একটা কমেন্ট দিচ্ছি, গালি দিচ্ছি, এটাতে রিচ হচ্ছে। সো ইউটিউবারদের প্রমোশন অনেক ইজি, যে ভাই তোমরা শুধু কমেন্ট দাও, গালি দাও বাট কমেন্ট দাও, ঠিক আছে? সো ইটস ভেরি ইজি। সো থ্যাঙ্কস আ লট তৌসিফ ফর কামিং, এন্ড আমি আর আফ্রিদি তাহলে লাইভটা করে শেষ করি, এন্ড কথা হবে তৌসিফ তাহলে পরে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো টু ইউ গাইস, আল্লাহ হাফেজ, গুড নাইট, খোদা হাফেজ। সো আফ্রিদি, আমাদের আজকে ফার্স্ট এপিসোড হয়েছে, অ্যান্ড অবভিয়াসলি ফার্স্ট শুরু করছি, তো ওই জন্য আমাদের অনেক কিছু একটু হালকা ডিংস অ্যান্ড ডেন্টস ছিল, বাট নেক্সটটা থেকে আমরা ইনশাল্লাহ আর অনেক বেশি ভালো করে করতে পারবো। অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু এখনো শেষ হচ্ছে না, যে তৌসিফ ভাই কেন ব্যাচেলর পয়েন্ট ছাড়ছেন, এটা বারবার আসতেছে, এটা মেবি ক্লিয়ার আউট করে দিল। সবচেয়ে বেশি ট্রেন্ডিং, সবচেয়ে বেশি কমেন্ট, হ্যাঁ, এটা কি কথা বলবো আমরা, এটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আরো অনেক আমাদের তারকারা আসবে, অ্যান্ড উই আর সরি যদি আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে যে আমরা আপনাদেরকে বোর করছি, এনিথিং লাইক দ্যাট। আপনারা আসবেন যদি ভাল লাগে, অ্যান্ড বলবো যে দেখে নতুন নতুন অনেক জিনিস জানবেন, এন্টারটেনমেন্ট পাবেন, এন্টারটেনিং জিনিসপত্র হবে। আজকে আমাদের তো ফার্স্ট, তো ওই জন্য একটু হালকা ছিল, বাট নেক্সটগুলো থেকে আরো অনেক বেশি এন্টারটেনমেন্ট আসবে। সো আমরা একটা ডেট বলি, রাইট আফ্রিদি? আমরা এভরি উইকে কোন টাইমে আসলে ভালো, বা আজকে যেমন আমাদের একটা সাডেন একটা টাইমে চলে আসছি, কোন ডেতে আসলে বেটার হয়? সানডে এভরি উইক সানডেতে, সানডে, বিকজ আমাদের থার্সডে ফ্রাইডেতে আমাদের নিজেদের রিলিজ থাকে। সো আই গেস আমরা সানডেতে বেটার হয়, রাইট? সো মানে বেসিক্যালি আমরা এভরি উইকে আসবো, স্যাটারডে আসতে পারে, সানডে আসতে পারে, বাট এভরি উইকে প্রিটি মাচ আসবো। অ্যান্ড আমরা শুধু Z5 না, আমরা অন্যান্য বিভিন্ন ইউটিউব নাটক বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের নাটক, ওগুলো নিয়েও কথা বলবো। অ্যান্ড এই তো, আর কোডটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দিব, পিনে দিয়ে দিব, আপনারা কোডটা দেখে নেবেন, কোডটা থেকে আপনারা প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবেন। অ্যান্ড আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের কাস্টম কোড আছে, আপনি তো কাস্টম কোড হচ্ছে TAW, এটা হচ্ছে তোর কোড, আর আমার হচ্ছে
TAN, অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের কোডটা আর কি। সো আমাদের Okay. এটাও ইউজ করা যাবে, অ্যান্ড আমি যে মেইন কোডটা ওটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। সো সবাই প্লিজ লাইভটা শেয়ার করবেন, অ্যান্ড আমাদেরকে কোনো যদি আইডিয়া থাকে কি নিয়ে আমরা রিভিউ করব, কথা বলবো, এন্টারটেনমেন্ট রিলেটেড, আপনারা আমাদেরকে জানাবেন। অ্যান্ড শাউট আউট টু Z5 ফর রিচিং আস, শাউট আউট টু তসিফ ফর ওপেনিং আওয়ার এটা কি বলবো রিভিউ সেশন। এটা ফার্স্ট আমাদের রিভিউ যে সিজনটা। এই তো আফ্রিদি, তোর কোনো এনি লাস্ট ওয়ার্ডস? ব্লগ 81 দেখবেন। না আমার না ওইটা ঠিক আছে, ব্লগ 81 দেখে ওটা তো থাকবে। তাছাড়াও যে এরকম একটা প্ল্যাটফর্ম আসলে আসছে বাংলাদেশে, এটা খুব ভালো লাগছে। আরো প্ল্যাটফর্ম অনেক আসছে, এবং আমি প্রথম থেকে বলতেছি যে আর্টিস্ট বা একটা অ্যাক্টর কে কখনো ভিউ দিয়ে জাজমেন্ট করা যায় না। আমার নাটক এটা আমি আমার দু কাছে একটা সবচেয়ে নাটক ভালো করছি, লাগছে। আমি অলওয়েজ আমি যখন নাটক করি বা আমার যে 2-3টা নাটক আমি করছি, আমি বলছি আমি আর নাটক করবো না। দেখেন, আমি মনে করি আমি একজন অ্যাক্টর, আমি একজন ইউটিউবার। অনেক ডিফারেন্স আছে। একটা অ্যাক্টর, একটা আর্টিস্ট অনেক কষ্ট করে। তো তাদের এত কষ্টের পর যদি আমরা এই 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ এর কারণে তাকে আমরা কাস্টিং করতেই থাকি এই ইউটিউবের উপরে বেস করে, এটা আসলে খারাপ লাগে। তাহলে এই বড় বড় আর্টিস্ট যারা এসব ভালো ভালো আর্টিস্ট আছে, তাদের কি হবে? সো এই কারণে আমি আসলে Z5 বলেন এদেরকে আমি বেশিটা এই শো করতে এবং তাদের সাথে আমি মানে কথা বলতে আমার ভালো লাগছে এই কারণেই যে ওইখানে অ্যাক্টিং দিয়ে জাজ হবে, ওদের ইন্টেনশনটা রাইট। ইন্টেনশনটা Right. খুবই রাইট। সো এটাই বলবো যে আমরা একটা কত এখানে যারা কমেন্ট করছে, এখান থেকে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছে যারা অ্যাক্টিং করতে যাচ্ছে। সো তাদের তো প্রথম দিকে আসলে ভিউ হবে না, কিন্তু Z5 বলেন বা অন্য অন্য প্ল্যাটফর্ম বলেন, এখানে কিন্তু তাদেরকে অ্যাক্টিং দিয়ে তাদেরকে লঞ্চ করবে, বা নাটক বা সিনেমা বা মুভি সবকিছুতে ওখানে রাখবে। সো এটাই, এর জন্যই ধন্যবাদ। আর ইনশাআল্লাহ কমেন্টটা নেক্সট দিয়ে দিয়েছি আমি, কোডটা দিয়ে দিয়েছি আমি পিন কমেন্টে। আমিও দিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ গাইস। সো আপনারা প্লিজ আপনারা দেখবেন Z5 প্লাস যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনারা যাবেন, নাটকগুলো সাপোর্ট করবেন, এটাই বলবো। অ্যান্ড আমাদের দুজনের পেজে লাইভটা থাকবে, আফ্রিদির পেজও থাকবে, আমাদের পেজও থাকবে। So যারা আফ্রিদির ফলোয়ার্স আছেন তারা আফ্রিদির পেজে লাইভটা পাবেন, যারা আমার ফলোয়ার্স আছে আমার পেজে লাইভটা পাবেন। অ্যান্ড প্লিজ জানাবেন কোনো কিছু হলে, আফ্রিদির ইমেল আপনারা জানেন, আমার ইমেল আপনারা জানেন, কোনো সাজেশন থাকলে অ্যান্ড অল। তবে ইমেলটা একবার বলে দিই, ta.tvbangladesh@gmail.com। ওকে, সো আমারটা আপনারা জানেন, contact@tasination.rocks। আসছে? সো এটা হচ্ছে আমাদের ইমেল। তোর এখন লাইফটা ক্লিয়ার হয়েছে আফ্রিদি, তোর তখন খুবই ঝাপসা ছিল, বুঝছি। নাও ইটস লুকিং ক্লিয়ার। এই সেটআপটা রাখিস, বুঝছিস, এটা তোর খুবই নাইস সেটআপ। সো নেক্সট থেকে এই সেটআপটা রাখিস। সো ইনশাআল্লাহ কথা হবে, সবাই ভালো থাকেন। কোডটা আমি দিয়ে দিচ্ছি অলরেডি, পিন পোস্টে আছে, আপনারা দেখবেন। অ্যান্ড যারা যারা আমাদের সাপোর্টার্স, আমাদেরকে ভালোবাসেন, প্লিজ লাইভটা শেয়ার করেন অ্যান্ড আমাদেরকে এনকারেজ করেন, সো দ্যাট উই ক্যান ডু। আর যদি লাইভে আমাদের ভুলে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা ক্ষমা চাচ্ছি, দৃষ্টিতে কারণ দেখবেন। হ্যাঁ, অনেক ভুল ত্রুটি কথাবার্তা বলে ফেলতে পারি। বাট অবশ্যই আপনাদের কমেন্ট করে জানান যে নেক্সট কে আসবে এবং কাকে নিয়ে আমরা কথা বলতে পারি, কোন নাটক বা কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড এই তো, এই বলে লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।